তো চলো বন্ধু, তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিকটি হলো, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে ভিডিওর মেন টপিক কী। আজকের টপিক হলো যারা ক্যাডের কাজ করো, এই ক্যাডের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। মানে ক্যাডের কাজের আসল মেন জিনিসটা কী সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে, ঠিক আছে? তো বেশি দেরি করব না, আমি আমাদের যে সেন্টারের মেন বস, সেই বসেই নিজের ভয়েসে সমস্ত কিছু কথা ডিটেলসে তোমাদেরকে বলে দেবে এবং তোমরা সেই ডিটেলসে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে, ঠিক আছে? আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের বস যখন, মানে আমাদের যে সেট, সে যতক্ষণ ভয়েসটা চালু রাখছে ততক্ষণ আমাদের সেন্টারে যেরকম ভাগে কাজ হয় সমস্ত ভাগের কাজ আমি তোমাদেরকে একটার পর একটা দেখাতে থাকবো। তোমরা স্যারের কথাগুলো শুনবে এবং আমাদের সেন্টারের যে কাজ হয়, যে স্টেপ বাই স্টেপ সেই কাজের ফটোগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা সেই ফটোগুলো দেখতে থাকবে, ঠিক আছে? তো চলো, ভিডিওটি বেশি লম্বা চড়া না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো চলো স্টার্ট নাও। হ্যালো বন্ধুরা, এএম ক্যাড অ্যান্ড কম্পিউটারে সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের কিছু ক্যাডের বিষয়ে আলোচনা, যেটা হলো ক্যাড, CAD ক্যাড। ক্যাডের ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার অ্যাডেড ডিজাইন। কিছু কিছু মানুষ ক্যাডের বিষয়ে এটাই জানে যে ক্যাড মানে কি শুধু জুয়েলারি কাজ, কিন্তু না। ক্যাড, CAD ক্যাড, কম্পিউটার অ্যাডেড ডিজাইন, কম্পিউটারে যুক্ত যত রকম ডিজাইন হয়, সেটা আপনার বিল্ডিং বলুন বা কোনো গাড়ি বলুন বা জুয়েলারি মডেল বলুন, যে কোনো কাজ যেসব কম্পিউটারের মধ্যে হয় তাকেই ক্যাড বলা হয়। বাট এটার মধ্যে ভাগ আছে। আমরা জুয়েলারি ভাগটা নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমরা আজকের ভিডিওতে জুয়েলারি ভাগ নিয়ে আলোচনা করব। আজকের মেন বিষয় হচ্ছে কাজ। কাজ অনেক ক্ষেত্রে অনেক সবার মুখেই এটা শোনা যায় যে ক্যাডের কাজ আমাদের কলকাতার মধ্যে বা গ্রামগঞ্জে শিখলে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরের যে কোনো শহরে আবার নতুন করে গিয়ে শিখতে হয়, এখানে চলে না। অবশ্যই তাদের ভাবনাটা 100-র মধ্যে 95% রাইট। আমি অবশ্যই বলবো এটা আপনারা ঠিকই ভেবেছেন। এটারও একটা কারণ আছে। আমাদের কলকাতার মধ্যে অধিকাংশ ক্যাডের কাজটা ইমিটেশনের উপরে চলে। আর মুম্বাই বলুন, গুজরাট বলুন, মহারাষ্ট্র থেকে নিয়ে আপনার যে কোনো জায়গায়, সুরাট, আহমেদাবাদ, রাজকোট, যেসব জায়গায়, সব জায়গাতেই গোল্ডের উপরে কাজ হয়। কিন্তু আমাদের কলকাতার মধ্যে এইসব জায়গাতে সব ইমিটেশনের কাজ হয়। এসব জায়গায় গোল্ডের কাজটা হয় না বললেই চলে। 100-র মধ্যে হয়তো 1% গোল্ডের কাজ, বাকি 99% ইমিটেশন। ইমিটেশনের কাজের ক্ষেত্রে যেটা হয় সেটা আমাদের মাপ। আমাদের মেন কাজের যে কোনো জিনিসের কাজ, যে কোনো জিনিস, তার সবচেয়ে মেন বিষয় হচ্ছে মাপ। মাপটা আমাদের পারফেক্টভাবে জানা হয় না, যেটার কারণে আমাদের বাইরে গিয়ে আটকাতে হয়। নাম্বার 1 হচ্ছে মাপ, দ্বিতীয় হচ্ছে আপনার গোল্ডের মেজারমেন্ট, তৃতীয় নম্বর হচ্ছে আপনার ডায়মন্ডের মেজারমেন্ট। এই তিনটে জিনিস নিয়েই আমাদের ক্যাডের কাজটার উপরে চলছে। যে কারণ আমাদের ইমিটেশন লাইনে না, আমাদের ইমিটেশনের কোনো পার্সোনাল একটা মাপ আছে, নর্মাল একটা মাপের মধ্যে কাজ হয়, যেটা আপনার গোল্ড ডায়মন্ডের লাইনে পারফেক্ট যে মাপটা থাকে সেটা হয় না। যে কোনো ধরনের একটা পেন্ডেন্ট 40 mm, 50 mm, 50 mm জায়গায় 55 mm হলো ইমিটেশনে চলে যায়। কিন্তু ডায়মন্ড বা গোল্ডের ক্ষেত্রে এটা চলে না। আপনার 40 বললে 40 mm করতে হয়, ব্যাস। এইগুলো একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, বাইরে না চলার দ্বিতীয় কারণ হচ্ছে গোল্ডের ওয়েট, যেটা আপনার ইমিটেশনের উপরে দরকার পড়ে না। যার কারণে ইমিটেশনের যেসব কাজগুলো শেখাই সেইগুলোতে কোনো রকম গোল্ডের মেজারমেন্ট 18 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 14 ক্যারেট, এইসব ক্যারেটের যে একটা ক্যালকুলেশন, এটা আমাদের ইমিটেশন লাইনে শেখানো হয় না। নাম্বার 3, ডায়মন্ডের মেজারমেন্ট। 1 সেন্ট, 2 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, 1 ক্যারেট, 2 ক্যারেট, এই জিনিসগুলো আমাদের ইমিটেশন লাইনে চলে না। যার কারণে অধিকাংশ ছেলেরা এইখান থেকে কাজ শেখার পর বাইরে গিয়ে
নতুন করে আবার তাদেরকে কাজ শিখতে হয়। তার কারণ ইন্টারভিউয়ে বসলে এইসব জিনিসগুলো অবশ্যই কোশ্চেন করে, যে আপনারা এইসব জিনিসগুলো জানেন কি না, বা আপনাদের এইসব বিষয়ে নলেজ আছে কি না। যখন থাকে না, যখন প্রশ্ন করে, তখন এই জিনিসগুলো আটকে যায়। তখনই বলে যে দেশের কাজ শিখলে চলে না, নতুন করে আবার মুম্বাই বলুন, সুরাটে বলুন, রাজকোটে বলুন, আহমেদাবাদ বলুন, হায়দ্রাবাদ, যে কোনো জায়গায় আবার নতুন করে 6 মাস কাজ শিখতে হয়, ট্রেনিং নিতে হয়। যার যেমন ব্রেন, কেউ 3 মাসে রেডি হয়ে যায়, কেউ 1 মাসে রেডি হয়ে যায়, আবার কারো কারো 6 মাসও লেগে যায়। এইটার কারণে সবাই বলে যে দেশে কাজ শিখলে এটা, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই জিনিসটা আবার নতুন করে শিখতে হয়। এটা অবশ্যই আপনাদের চিন্তাভাবনাটা পারফেক্ট। এই জিনিসগুলো না শেখালেও তো আমাদের বাইরে চলবে না। আর একটা কারিগরকে যদি কেউ রাখে, অবশ্যই তার সব দিক থেকে পারফেক্ট নিয়ে তবে না সে কারিগরটাকে রাখবে। আমি অবশ্যই প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো, যারা কারিগরি করছো বা যারা নতুন করে শিখতে চাও, যারা কারিগরি করছো তাদের ক্ষেত্রে অবশ্যই জানাবো, আমাদের ভিডিও অবশ্যই আপনারা দেখছেন। আমাদের চ্যানেলে যেসব ভিডিও পোস্ট করা আছে, যেসব ভিডিও আমাদের চ্যানেলটা চালাচ্ছে আমাদের শেয়ারা বাজার মিরপোতা শেয়ারা বাজার ইনস্টিটিউটের ম্যানেজার আরমান আলী, যে ভিডিওগুলো আপনাদেরকে বানিয়ে আপনাদের সামনে তুলে ধরছে, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা সলভ করব। সেটা আপনারা চাইলে আমাদের অফিস নাম্বারে কল করতে পারেন। যে সকল বন্ধুরা বাইরে কাজ করছেন, কোনো কাজের সমস্যা হচ্ছে, তাদেরকে বিশেষ করে বলছি, আপনারা একদম ভাববেন না যে আমরা কেন আপনাদেরকে হেল্প করব, আপনারা তো এখানকার ছাত্রও না, বা আপনাদের সাথে আমার কোনো স্বার্থ নেই, না, এটা একদম ভাববেন না। অবশ্যই আমি হেল্প করব। আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় কাজের ক্ষেত্রে, গোল্ডের মেজারমেন্ট বলুন, ডায়মন্ডের মেজারমেন্ট বলুন, আপনার জয়েন্টের ক্ষেত্রে, কাজের খাল, স্টেপিং, যে কোনো জিনিস আপনাদের যদি সমস্যা হয়, দেখুন কিছু মনে করবেন না। অনেক বন্ধুরা কমেন্ট করছে এইটা বলে দিন, ওটা বলে দিন, সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা কমেন্টের মধ্যে সব কিছু ডিটেলসে জানানো। সেই জন্য অবশ্যই আমি বলবো যে আপনারা অফিস নাম্বারে কল করে নেবেন। আপনারা আমাদের ভিডিওতে ব্যানার দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর মধ্যেই ব্যানার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার অফিসের দেওয়া আছে। আপনারা অবশ্যই অফিস নাম্বারে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আপনাদেরকে হেল্প করা হবে। এর মধ্যে কোনো রকম স্বার্থ বা কোনো কিছুই নেই, লুকিয়ে নেই। আমরা চাইবো আপনারা যেসব জায়গায় কাজে আটকে যাচ্ছেন সেসব জায়গায় অবশ্যই যাতে পরবর্তীকালে সমস্যা না হয়, সেইটার জন্য অবশ্যই আমরা হেল্প করব। আশা করছি আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন, চেষ্টা করবেন নাম্বারে কল করে তাতে ভালো রকম বোঝানো হয়। কমেন্টে বন্ধুরা ভালোভাবে বোঝানো সম্ভব না, এটা আপনারা ভালো রকম জানবেন। আর যে সকল বন্ধুরা কাজ শিখতে চাইছেন, যে সকল বন্ধুরা কাজ শিখতে চাইছেন, আমাদের মেন অফিস মুম্বাই ব্যান্ড্রা ওয়েস্ট, দ্বিতীয় অফিস হাজিগড় গোড়াপুগলি হাওড়া বর্ধমান কট লাইন, তৃতীয় অফিস শেয়ারা বাজার মিরপোতা পূর্ব বর্ধমান। এইসব ইনস্টিটিউটের আশেপাশে যেসব বন্ধুরা যদি শিখতে চান অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করবেন। আর আদার্স জায়গায় যারা আছেন তাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে এমন জায়গায় আপনারা কাজ শিখবেন যেখানে সব কিছুর কাজের ডিটেলস শেখানো হয়। আপনারা যদি পরবর্তীকালে ইন্ডিয়ার মধ্যে যে কোনো সিটিতে বা ইন্ডিয়ার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা রাখেন, তাদেরকে অবশ্যই বলবো তারা যেন ইমিটেশনের লাইনে একদম কাজ শিখবেন না, ঠিক আছে? এটা আমার বন্ধুদের অবশ্যই একটা বড় ধরনের কথা যে শিখবেন না। তার কারণ বলছি, পরবর্তীকালে অবশ্যই আপনারা বাইরে গিয়ে আটকে যাবেন এইসব ক্ষেত্রে। তার কারণ হলো আপনাদের ইমিটেশনে নিশ্চয়ই আমি আপনাকে একটু আগে বললাম যে কি কি কারণ, এই কারণে আপনারা আটকে যাবেন। যে যেখানেই কাজ শিখতে যাবেন অবশ্যই আপনাদেরকে এই অ্যাডভাইসটা দেবো, এই ডাইরেকশানটা দেবো। যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন সর্বপ্রথম আপনারা কোশ্চেন করবেন যে এখানে রাইনো 4 শেখানো হয় কি না। স্টার্টিং রাইনো 4, রাইনো 5-এ কাজ শিখবেন। এখন দেশের বাজারে যে কোনো জায়গায় কাজ শিখতে গেলে আপনাদেরকে এটাই বোঝানো হবে যে রাইনো শেখার দরকার নেই, ম্যাট্রিক শিখলেই হবে, রাইনো দরকার নেই, রাইনোতে অত খাটার দরকার নেই, রাইনো কিচ্ছু নয়, মেন হচ্ছে ম্যাট্রিক্স। কিন্তু বন্ধুরা না, এটা ভুল বোঝানো হয়। এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কেন এই জিনিসটা বোঝানো হয়। রাইনো শেখাতে একটু কষ্ট হয়, একটা স্টুডেন্টকে রাইনো শেখাতে অনেক সময় লাগে। আর ম্যাট্রিক্স সহজ, ম্যাট্রিক্সে অধিকাংশ জিনিস তৈরি করা আছে, রেডি করা আছে।
যেমন ডায়মন্ড বলুন, অনেক অনেক ছোট ছোট পিস, ব্রেসলেটের পিস, অনেক কিছু চেনের পিস, বা অনেক 200-300 পিস রিং, এইসব জিনিসগুলো থাকা, আপনাদের যেসব সেলাই পার আপনার পাবে সেটিং করা হয়, এইসব সেটিং অনেক বহুত কাজ ম্যাট্রিক্সে রেডি করা আছে। ওরা যখন ম্যাট্রিক্সে কাজ শেখায় তখন ওখান থেকে বার করে বসানোটা শিখিয়ে দেয়, দিয়ে ছেড়ে দেয়। অধিকাংশ জায়গায়, সব জায়গায় বলছি না, অনেক জায়গাতে ভালো করে শেখায়, কিন্তু অনেক জায়গাতে এরকম শিখিয়ে ছেড়ে দেয়। যার কারণে ধরুন আপনি যদি ম্যাট্রিক্সে কাজ করেন ডাইরেক্ট, কোনো কারণে ম্যাট্রিক্স ক্র্যাশ হয়ে গেল, সেই কাজটা কিন্তু আপনি ওটা কমপ্লিট করতে পারবেন না ম্যাট্রিক্স ছাড়া। সেই জন্য অবশ্যই আপনাদেরকে বলবো সর্বপ্রথম রাইনো শিখবেন। রাইনো শেখাতে যেখানে শেখাবে না, আশা করছি সেখানে আপনারা কাজ শিখবেন না। নেক্সট ইনস্টিটিউট খুঁজবেন, নেক্সট সেন্টার খুঁজবেন, সেইখানে চেষ্টা করবেন যে আমরা সেইখানে কাজ শিখব। সর্বপ্রথম রাইনো, যে কোনো ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে যে কোনো কোম্পানিতে গেলে আপনাকে সর্বপ্রথম ইন্টারভিউ বসাবে রাইনোতে। অধিকাংশ জায়গায় আমার এখানে সেন্টারে যেসব আমাদের এদিককার যেসব স্টুডেন্টরা দুবাই যাচ্ছে, সৌদি, কাতার, যেসব জায়গায় যাচ্ছে, অধিকাংশ ছাত্ররা আমার এখানে ইন্টারভিউ দেয়। আর আমাকে বলা আছে ইন্টারভিউতে রাইনোতেই নেওয়ার জন্য। সেই জন্য আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা রাইনো ছাড়া কাজ শিখবেন না। সর্বপ্রথম যেখানেই কাজ শিখতে যাবেন বলবেন যে আমাকে রাইনো শেখাতে হবে আগে, তারপরে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা এমন কোনো মেহনত নয়, ম্যাট্রিক্সটা আপনি অটোমেটিক শিখে যাবেন আস্তে আস্তে কাজ করতে করতে, কিন্তু রাইনোটা খুব টাফ। যার কারণে রাইনো শেখায় না, ভুল বুঝিয়ে দেওয়া হয় যে রাইনো শেখার দরকার নেই। না, রাইনো এই জন্যই শেখায় না, রাইনো শেখাতে সময় লাগে। আর রাইনোতে আপনি কাজ শিখলে A to Z সব কিছু আপনি করতে পারবেন। ম্যাট্রিক্সটা শুধুমাত্র আপনার জুয়েলারি কাজের পারপাসে বানানো হয়েছে, কিন্তু রাইনোটা অল সিস্টেম, সব কিছু আপনি রাইনোতে কাজ করতে পারবেন। যেই কারণে আমি বলবো অবশ্যই যেখানে রাইনো শেখাবে না সেখানে আপনারা কাজ শিখবেন না। দ্বিতীয় টপিক যেটা হলো মাপ। যে কোনো জায়গায় আপনারা অবশ্যই গিয়ে কোশ্চেন করবেন এইখানে কি ক্যালিবারের মাপ শেখানো হয়। ক্যালিবারের যেখানে আছে, যেসব জায়গায় ক্যালিবার মাপ দিয়ে শেখানো হয় সেসব জায়গায় কাজ শিখবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, মাপ। ইঞ্চি, 1 ইঞ্চি, ইঞ্চি থেকে কনভার্ট, 1 ইঞ্চি সমান কত এক সেন্টিমিটার সমান কত এইসব জিনিসগুলো থেকে ইঞ্চিতে কনভার্ট, সেন্টিমিটার থেকে ইঞ্চিতে কনভার্ট, এইসব জিনিসের মাপগুলো অবশ্যই শেখাতে হবে। যারা শেখায় না সেসব জায়গায় কাজ শিখবেন না। এইগুলোর জন্য আপনি বাইরে আটকে যান। এইগুলোর কারণে বাইরে একটা এখান থেকে ছেড়ে কাজ শিখে যাওয়া চলে না, নতুন করে শিখতে হয়। এই জিনিসগুলো তাদেরকে আবার বাইরে শেখাতে হয়, যার কারণে বলে বাইরের দেশের কাজ চলবে না, নতুন করে শিখতে হবে। আর একটা গোল্ড ডায়মন্ডের লাইনের কারিগর, তারা এইসব মাপ মুখস্থ করে ফেলেছে, তাদের এইসব মাপ অবশ্যই জানা আছে। যারা এইসব মাপ জানেন না, অধিকাংশ কারিগর, সবাই না, অধিকাংশ কারিগর জানবেন ইমিটেশনের লাইনে কাজ শেখা। আর ইমিটেশনের লাইনে কাজ শিখলে আপনাদের বাইরে অবশ্যই অসুবিধা হবে। যার কারণে বলবো মাপযোগগুলো আগে অবশ্যই শেখাতে বলবেন। যেমন নর্মাল মাপ 1 ইঞ্চি সমান 25.4, 2 ইঞ্চি সমান 50.8, 3 ইঞ্চি সমান 76.2, এইসব জিনিসগুলো। যেমন ধরুন 1 সেন্টিমিটার সমান 10 এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই শেখাতে বলবেন। ব্রেসলেটের মাপ, ব্যাঙ্গেলের মাপ, 2 1 আনি, 2 2 আনি, 1 আনি সমান কত বড়, 2 আনি সমান কত বড়। আংটির সাইজের মধ্যে আপনার ধরুন রিং সাইজের মধ্যে আপনার 1 সাইজ রিং সমান কত বড় হচ্ছে। এই জিনিসগুলো সব জায়গায় যেন শেখায়। তারপরে ক্যালিবার, একটা যদি আপনাকে স্যাম্পেলে কাজ দেয় আপনাকে মেপে কাজ করতে হবে, যার জন্য আপনাকে ক্যালিবার ইউজ করা জানতে হবে। অধিকাংশ সেন্টারে 100-র মধ্যে 95% সেন্টারে ক্যালিবার নেই, যারা ক্যালিবারের মাপে কাজ শেখায় না। অথচ আপনি বাইরে গেলে আপনাকে স্যাম্পেল দেবে, আর স্যাম্পেল দিলে অবশ্যই আপনাকে ক্যালিবার দেবে। আর ক্যালিবার আপনি ইউজ করা না জানলে আপনি কাজটা করতে পারবেন না, তখনই আপনাকে ওরা আর রাখবে না। এবার এখন অধিকাংশ ক্যাডের তো অতিরিক্ত কারিগর হয়ে গেছে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন। ঠিক আছে, আগে ক্যাডের কারিগর কম ছিল, যার কারণে একটা আপনার কোম্পানি বলুন বা একটা দোকানে বলুন, সেখানে অবশ্যই তাকে রেখে দিয়ে তাকে হাতে ধরিয়ে কাজ শিখিয়ে নিত। কিন্তু এখন আর সেটা হয় না। এখন এই কারণেই হয় না, একটা ছাত্রকে যখন, নতুন ছেলেকে যখন তারা হাতে ধরে একটু কষ্ট করে কাজ শিখিয়ে নেবে, যদি মাইনে কম হয় সেই ছেলেটা ওই জায়গা থেকে ছেড়ে কিছু মাস পরে অন্য জায়গায় চলে যায়। যার কারণে সেই দোকানদারের ক্ষতি হয় বা সেই কোম্পানির ক্ষতি হয়। যাই মেহনত করে ছেলেটাকে কাজটা হাতে ধরে শিখিয়ে দিলাম, ছেলেটা এখান থেকে চলে গেল। সেই কারণে এখন আর কেউ শিখিয়ে নেয় না, না পারলে আবার নেক্সট কারিগর খোঁজে। কারণ এখন অনেক কারিগর হয়ে গেছে, 100টা ছেলে ইন্টারভিউ নিলে একজনও তো ভালো বেরোবে, তারা তাকে মাইনে দিয়ে রাখবে। ঠিক আছে, এই জিনিস। নাম্বার 3,
ডায়মন্ডের মেজারমেন্ট, ডায়মন্ডের একটা স্কেলে যে মাপ হয়, এক্সেলের মেজারমেন্ট, বাজেট বার করা, কত সেন্টে 1 ক্যারেট, ব্যাস এরকম, বা 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট, 1 সেন্ট সমান কত ডায়মন্ড, 2 সেন্ট সমান কত ডায়মন্ড, 3 সেন্ট সমান কত ডায়মন্ড। এই সেন্ট আর ক্যারেট, কত সেন্টে 1 ক্যারেট। আমাদের গোল্ড ডায়মন্ডের দুটোই ডিফারেন্স। নাম্বার 1, গোল্ডে চলে আপনার 1 গ্রাম 1 মিলি, 1000 মিলিতে যেমন 1 গ্রাম, আর আমাদের ডায়মন্ডে সেরকম 100 সেন্টে 1000 সেন্টে 1 ক্যারেট। ঠিক আছে, এই দুটো জিনিস অবশ্যই আপনাদেরকে শিখতে হবে। এই জিনিসগুলো না শিখলে অবশ্যই আপনাদের সমস্যা হবে বাইরে। আশা করছি আপনারা এই জিনিসগুলো যেসব জায়গায় শেখাবে না, আপনারা সেই সব জায়গায় কাজ শিখতে যাবেন না। ঠিক আছে, সেই সব জায়গায় কাজ শিখতে গেলে অবশ্যই আপনারা প্রবলেমে পড়বেন। সরি, আমার একটা জিনিস বলা ভুল হয়েছে, ওটা 1000 সেন্টে 1 ক্যারেট নয়, 100 সেন্টে 1 ক্যারেট। অবশ্যই কিছু মনে করবেন না কেউ। ডায়মন্ড গোল্ডের মেজারমেন্টটা বলতে বলতে এটা একটু মিস্টেক হয়ে গেছে, 100 সেন্টে 1 ক্যারেট। এই জিনিসগুলো আপনারা অবশ্যই যেখানে না শেখাবে সেইখানে আপনারা কাজ শিখবেন না, তাহলে কিন্তু আপনাদের বাইরে গিয়ে খুবই সমস্যা হবে। অনেক জায়গায় আপনাদেরকে ইন্টারভিউ নেবে না। আর রাইনও বিশেষ করে অবশ্যই আপনাদেরকে শিখতে হবে। এই জিনিসগুলো অবশ্যই বন্ধুরা আপনারা মাথায় রাখবেন। আমাদের এখানে টোটাল গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কাজ শেখানো হয়। যারা আমাদের সেন্টারের আশেপাশে আছেন, অবশ্যই যদি আপনারা শিখতে চান অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করবেন। আর যারা আমাদের সেন্টারে আসার মতো সিচুয়েশনে নেই, অনেক দূরে আছে, তাদেরকে অবশ্যই বলবো যেসব জায়গায় রাইনো শেখাই, সর্বপ্রথম যেসব জায়গায় গোল্ড ডায়মন্ডের কাজ শেখাই সেসব জায়গাতে আপনারা চেষ্টা করবেন কাজ শেখার। তাতে কি হবে, আপনাদের পরবর্তীকালে বাইরে গিয়ে কাজ হবে না। আর যদি খুবই সম্ভব হয়ে থাকে একটু খেয়াল রাখবেন, যেসব জায়গায় বাইরের অর্ডারই কাজ হয় সেই সব সেন্টারে কাজ শেখার চেষ্টা করবেন। তার কারণ বলছি, অর্ডারি কাজের উপর কাজ করলে আপনার হাতটা একটু ঠিক থাকবে। আপনি যখন এইখানে কাজ শিখে কিছুদিন কিছু মাস অর্ডারি কাজ করবেন, তখন আপনার অর্ডারি কাজের উপরে যে ভয়টা, সেই জিনিসটা আপনার কেটে যাবে। অথচ বাইরে গেলে আপনাকে যখন অর্ডারি কাজ দেবে, আপনার সেই ক্ষেত্রে কাজ করাটার অসুবিধা হবে না। কিন্তু একটা ছাত্র যখন নতুন কাজ শিখে বাইরে যায়, বাইরে যাওয়ার পরেই যখন তাকে ডাইরেক্ট অর্ডারি কাজ ধরায়, তখন সে এমনিতেই নার্ভাস হয়ে যায়, যার কারণে সে আর ইন্টারভিউ পাস করতে পারে না। আর ইন্টারভিউ পাস না করতে পারলে কোনো কোম্পানিই আপনাকে নেবে না। ঠিক আছে, আর যে কোনো কোম্পানিতে যান, সেখানে সর্বপ্রথম আপনাকে রাইনোতে ইন্টারভিউ বসাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা, সেটা শর্টকাট কি। কিবোর্ডে অনেক জায়গায় দেখবেন, অনেক সেন্টারে শর্টকাট কিতে কাজ শিখিয়ে ছেড়ে দেওয়া হয়, অপশন মোটেই শেখায় না। এরকম অনেক স্টুডেন্ট আমার কাছে এসেছে, আমি এরকম সমস্যা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে ফেস করেছি। অনেক স্টুডেন্ট অন্য অন্য জায়গাতে কাজ শিখতে এসে আমার কাছে ইন্টারভিউ দিয়েছে, যারা শর্টকাট কি ছাড়া কিছু চেনে না, কোনো অপশন জানে না। এইটা একদম, এই ভুলটা বন্ধুরা করবেন না। অবশ্যই যে জায়গাতে যেখানেই কাজ শেখেন, অবশ্যই সেখানে খেয়াল রাখবেন যেন অপশন নিয়ে কাজ শেখায়। কোনো টিচার যদি আপনাদেরকে অপশন না নিয়ে কাজ শেখায়, যদি আপনাদেরকে এই জিনিসটা বোঝায় যে শর্টকাটকে ইউজ করলেই কাজ হবে, অপশনের দরকার নেই, আপনি যত চেষ্টা করবেন সেই জায়গা থেকে বেরিয়ে চলে আসার। তার কারণ বলছি, শর্টকাট কি আমরা নিজেরা তৈরি করি। আপনি বড় বড় কোম্পানিতে যাবেন, আপনি যে শর্টকাট কিতে কাজ শিখছেন, সেই শর্টকাট কি সেই কোম্পানিতে আছে তার কোনো গ্যারান্টি নেই। সেই কোম্পানিতে অন্য শর্টকাট কি, আপনি শর্টকাট কি ইনপুটও করতে পারবেন না। তার কারণ কোনো কোম্পানিতে পেনড্রাইভ লাগানোর মতো সিচুয়েশন আপনার নেই। কোনো কোম্পানি আপনাকে কোনো কিছু ফোন বা পেনড্রাইভ ইউজ করতে দেবে না। সেই কারণে আপনাকে অপশনে কাজ করে ইন্টারভিউ দিতে হবে। যেসব বন্ধুরা বাইরে যেতে চাইছেন, ইন্ডিয়ার বাইরে যাবেন, তাদের ক্ষেত্রে, সেসব কারিগরের ক্ষেত্রে আমি অবশ্যই বলছি, পরবর্তীকালে কিন্তু আপনাদেরকে এই শর্টকাট কিয়ের জন্য, অপশনে কাজ না শেখার জন্য খুব বড় ধরনের প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে। এটা আমি অবশ্যই জানিয়ে রাখছি, যেখানেই কাজ শিখবেন, শর্টকাট কিতে যেন কাজ না শেখায়, যেন অপশন নিয়ে কাজ শেখায়, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে আপনাকে অপশন নিয়ে কাজ করতে হবে, অপশন নিয়ে কাজ করে ইন্টারভিউ দিতে হবে। আপনি শর্টকাট কি ইউজ করতে পারবেন না ওখানে। তার কারণ সবাই শর্টকাট কি এক নয়। শর্টকাট কি হচ্ছে, এটা নিজেদের পার্সোনাল। আমার যেটা ভালো লাগবে আমি সেটাই শর্টকাট কি বানাতে পারি। সবাই একই যে শর্টকাট কি করে সেটার কোনো মানে নেই। আমরা যেমন মিরর ইউজ করলে কেউ এম শর্টকাট কি করে, কেউ MR করে, কেউ M করে। ঠিক আছে, কিন্তু আপনি কোনটায় কাজ শিখবেন, হয়তো ওই পারপাসে অন্য সেই জিনিসটা অন্য কোম্পানিতে হতে নাও পারে।
তার কারণে শর্টকাট কিতে আপনাদের অবশ্যই অসুবিধা হবে। সেই জন্য অনেক কোম্পানি, অনেক দোকানে বা অনেক সেন্টারে শর্টকাট কিতে কাজ শিখিয়ে ছেড়ে দেয়, তাদের সুবিধা হয়। সেই কারণে আপনাদেরকে ভুল বোঝাতে পারে যে না দরকার নেই অপশানে কাজ শেখা, শর্টকাট কিতে কাজ শিখলেও হবে, বা এইটা ভুল বোঝায় যে রাইনো শেখার দরকার নেই, আমাদের তো কাজ করা নিয়ে দরকার। আমাদের রাইনো শিখে কী হবে, বেকার রাইনোতে খাটতে হয়, ওতে অত খাটার দরকার না, আমাদের তো শর্টকাট করা আছে। এটা একদম করবেন না বন্ধুরা। অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি, কোনো কারণে আপনার কাজ করতে করতে ম্যাট্রিক্স যদি ক্র্যাশ হয়ে যায়, ধরুন আপনি ম্যাট্রিক্স ইনস্টল করতে জানেন না, আপনার ম্যাট্রিক্সটা ক্র্যাশ হয়ে গেল, তখন কিন্তু আপনি রাইনোতে কাজটা আর কমপ্লিট করতে পারবেন না। তার কারণে আপনি রাইনো নিজে জানেন না, আপনি কী করে করতে পারবেন? আর যদি আপনি রাইনো জেনে থাকেন, তাহলে আপনার ম্যাট্রিক্সেরও দরকার পড়বে না, আপনি রাইনোতেই কাজ কমপ্লিট করে দেবেন। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর কিছু কিছু বন্ধুদের কমেন্ট আসছে অনেক মাপের ক্ষেত্রে। আমি দেখেছি আমাদের যে শেয়ার বাজারের ম্যানেজার শেখ আরমান আলী যে ভিডিওগুলো আপনাদের সাথে করছে, সেই ভিডিওয়ে অনেক কমেন্ট দেখেছি, অনেক অনেক বন্ধুরা অনেক অনেক কাজকে বলে এগুলো প্র্যাকটিক্যালি করে দেখাও। কিছু মনে করবেন না বন্ধুরা, আমাদের এটা একটা ইনস্টিটিউট প্লাস কাজ হয়, এই কারণে সব ক্ষেত্রে ভিডিও পুরোপুরি করে দেখানো সম্ভব না। ঠিক আছে, সেই জন্য যার যেটার কিছু দরকার পড়বে অবশ্যই কল করে নেবেন, আপনাদেরকে ডাইরেকশন দিয়ে দেওয়া হবে সেই কাজটা কিভাবে করে। ঠিক আছে, বড় বড় কাজ, আর একটা কাজ আপনার 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা করে কাজ করতে লেগে যায়, বড় বড় অ্যান্টিক কাজ, সেইগুলো পুরোপুরি ভিডিও করা সম্ভব না বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না। আপনাদের যদি সেসব কাজ দরকার হয় তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা অফিস নাম্বারে কল করবেন, আপনাদেরকে সেসব শর্টকাট কি প্রসেস বলে দেওয়া হবে যে কীভাবে শর্টভাবে কাজ করলে আপনাদের সেই কাজটা করা হবে বা কোন প্রসেসে কাজ করবেন। এটা প্রত্যেক কারিগরকে বলা হচ্ছে, যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন প্রত্যেকটা কারিগরকে বলা হচ্ছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর মেন যেটা বিষয়, আমাদের কম্পিউটার সেন্টারের বিষয়ে কিছু আলোচনা, যেটা আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে মুম্বাই ব্যান্ড্রা ওয়েস্ট, সর্বপ্রথম ব্রাঞ্চ। সেখানেও কাজ শেখানো হয়, প্লাস দেশের মধ্যে আছে আমাদের হাওড়া বর্ধমান কট লাইন, গুড়াপের পরের স্টেশন হাজিগড়, গুড়াপ থানার মধ্যে পড়ছে হাজিগড়, চারাগ্রাম, হুগলি, এখানে আমাদের ইনস্টিটিউট আছে। 3 নম্বর ইনস্টিটিউট হচ্ছে আমাদের মিরপতা শেয়ারা বাজার, পূর্ব বর্ধমান, ওখানে। এই 3 জায়গায় আমাদের সেন্টার আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। যেসব বন্ধুরা কাজ শিখতে চান, আপনাদেরকে প্রত্যেকটা কাজে ডায়মন্ডের উপরে কাজ শেখানো হবে, গোল্ড অ্যান্ড ডায়মন্ড। আপনারা তো অবশ্যই আমাদের ভিডিও দেখছেন, আপনারা জানবেন এখানে অর্ডারি কাজ হয়, মুম্বাই থেকে নিয়ে আপনার সুরাট, আহমেদাবাদ এইসব সিটির কাজ হয়, প্লাস আপনার ইন্ডিয়া বাইরে কাতারের, দুবাইয়ের আর সৌদির 3 জায়গার কাজ হয়, প্লাস বাংলাদেশের এই কটা কোম্পানির কাজ এখানে অর্ডারি কাজ করা হয়। প্রত্যেকটা স্টুডেন্টকে এইসব অর্ডারি কাজের উপরে কাজ শেখানো হয়। কাজ শেখার পরে 3 মাস অর্ডারি কাজের উপর ট্রেনিং দেওয়া হয়, সে নিজে কাজ করবে, নিজে কাজ কমপ্লিট করবে, নিজে কাজ ক্যাম্পে পাঠাবে। এইসব জিনিসগুলো ট্রেনিং দিয়ে তারপরে কমপ্লিট হয়ে গেলে তাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করা হয়। তার যদি 22+ বয়স হয়ে যায়, সে যদি ইন্ডিয়া বাইরে যেতে চায় তাকে ইন্ডিয়া বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এইখান থেকেই। তার যদি 22+ কম বয়স হয়, যে কোনো জায়গায় সুরাট, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, রাজকোট যে কোনো জায়গায় যেতে পারে, তাকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের এই সেন্টারে কাজ শেখার পরে আপনারা অবশ্যই সেই রকম একটা ছেলেকে তৈরি করা হয় যে মিনিমাম স্টার্টিং 20+ মাইনে ইন্ডিয়ার মধ্যেই পাবে। এবার যে যেমন অভিজ্ঞতাবান কারিগর তৈরি হবে সে সেরকম মাইনে পাবে স্টার্টিংয়ে। তারপর একটা ডিপেন্ড করবে নিজের উপরেই, যার যেমন ব্রেন খাটাবেন কাজের উপরে। কাজ শেখার কোনো শেষ নেই বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে এটা বলবো, যে যেমন ব্রেন খাটাবেন সে সেই হিসাবেই অবশ্যই কাজ শিখতে পারবেন। আমাদের এখানে অল টোটালি গোল্ড ডায়মন্ডের কাজ শেখানো হয়, টোটালি মাপের উপরে শেখানো হয়। কিছু কিছু বন্ধু আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন যে মাপের চার্ট, একটা বন্ধু কমেন্ট করেছেন, বন্ধুরা মাপের কোনো চার্ট হয় না, যেটা আপনার আমাদের কোম্পানি বলে দেয়, আমাদের শোরুম থেকে যেসব কাজ হয় শোরুম থেকে বলে দেয়। কাজের একটা মাপের এমন ধরুন একটা মিডিয়াম পেন্ডেন্ট 1 ইঞ্চি মানে 25.4, বা কিছু কিছু 1.5 ইঞ্চি, বা কিছু কিছু 2 ইঞ্চি। ছোট ছোট সিম্পল পেন্ডেন্টগুলো আপনার 1.25 ইঞ্চি 19.05 mm, 1.25 ইঞ্চি সমান 19.05 mm, 19-20 mm ছোট্ট ছোট লকেট যেগুলো আমরাকে বলি বাংলা ভাষায়, সেগুলো মিডিয়াম পেন্ডেন্ট আপনার 1.5 ইঞ্চি, বড় বড় পেন্ডেন্ট 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, এইসব মাপের মধ্যে বসে নর্মাল কাজে। এইবার যদি আপনাকে ডায়মন্ডের মাপ দিয়ে দেওয়া হয় 1 সেন্ট 1.5 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট
বাজেট দেওয়া হয় অনেক ক্ষেত্রে 1 ক্যারেট 1.5 ক্যারেট 2 ক্যারেটের মধ্যে আমাকে পেন্ডেন্ট ইয়ারিং সেট কমপ্লিট করতে হবে, তখন বন্ধুরা ওটা কোনো মাপের মধ্যে পড়ে না। তখন আমাকে সেই ডায়মন্ডের বাজেট বার করে আমাকে যে ডায়মন্ডের মাপ আসবে সেই ডায়মন্ডের মাপের উপরে আমাকে সেই কাজটা বসাতে হবে, বসে আমায় কাজটা করতে হবে। ওটা আপনার 1-2 ইঞ্চিও আসতে পারে, 3 ইঞ্চিও আসতে পারে, 1.5 ইঞ্চিও আসতে পারে বা 1 ইঞ্চিও আসতে পারে। এইটা আপনাকে পারফেক্টলি মাপ আমরা বলতে পারবো না, যেটা যেমন কাজ হয় তার উপরে সেই মাপটা হয়। কিছু কিছু বন্ধুদেরকে, যেসব যারা কারিগর হয়ে গেছেন, যেসব বন্ধুরা বাইরে দেশে বা দেশের বাইরে যারা কাজ করছেন, তাদের অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস কাজে লাগতে পারে। আমি বলে দিচ্ছি কিছু কিছু মাপ, স্কেলে কিছু মাপ দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। ইঞ্চির মাপ 1 ইঞ্চি সমান 25.4 mm, 2 ইঞ্চি সমান 50.8 mm। এইসব জিনিসগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, ঠিক আছে, আপনাদের সুবিধা হবে। 3 ইঞ্চি সমান 76.2 mm, 4 ইঞ্চি সমান 101.6 mm, এগুলো ইঞ্চির মাপ। আর যেটা দ্বিতীয় কথা, ব্রেসলেট, ব্যাঙ্গেল ব্রেসলেটের যে আনি মাপ হয় 1 আনি, 2 আনি, 3 আনি, 4 আনি। 1 আনি সমান 1.5 mm বড়। যদি আপনার কোনো গাড়ি কাজ দেয় যে 4 আনি ব্রেসলেট হবে, 4 আনি থেকে 5 আনি হবে, তাহলে আপনি যদি আপনার কাছে ধরুন আপনার কাছে একটা চার্ট আছে 4 আনি পর্যন্ত লাস্ট, তারপরে আপনার কাছে আর কোনো চার্ট নেই, আপনাকে কাজ দিতে 6 আনি, তাহলে আপনি কি করে আনিটা অ্যাডজাস্ট করবেন যে কত এমএম হবে 6 আনি? তখন আপনারা হিসাব করবেন 1 আনি সমান 1.5 mm বড়, 1.5 mm বড় 1 আনি সমান 1.5 দিয়ে প্লাস করবেন, যতগুলো সাইজ যত আনি বড় হবে তত আনি 1.5 দিয়ে প্লাস করবেন, তাহলে আপনি মাপটা পেয়ে যাবেন। আর আংটির ক্ষেত্রে বলছি 1 সাইজ সমান 0.3 বড়, 1 সাইজ সমান 0.3 বড়, যত আংটির সাইজ যে সাইজটা আপনাকে বলবে, তারপরে যদি কোনো সাইজ আপনাদের কাছে না থাকে সেইখান থেকে আপনি যে কোনো সাইজে 0.3 প্লাস করবেন, 0.3 প্লাস করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন সেই সাইজটা। যেমন ধরুন আপনার 13 নম্বর মানে হচ্ছে আপনার 17 নম্বর সাইজ, 13 নম্বর সাইজ হচ্ছে 17 mm, তো 17 mm 14 নম্বর সাইজটা আপনার 17.3 দাঁড়াবে, 15 নম্বর সাইজটা আপনার 17.6 দাঁড়াবে, 16 নম্বর সাইজটা আপনার 17.9 দাঁড়াবে। 0.3 করে প্রত্যেকটা কাজের বড় হবে আংটির ক্ষেত্রে। এই জিনিসগুলো অনেক বন্ধুদের কাজে লাগতে পারে। দ্বিতীয় কথা, গোল্ডের মেজারমেন্ট। গোল্ডের মেজারমেন্ট দেখুন অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়। আমরা নর্মাল যে গোল্ডের মেজারমেন্ট আমরা তৈরি করি 22 ক্যারেটের ডাইরেক্ট কাস্টিং যেগুলো হয়, আমরা সেগুলো 17 দিয়ে ক্যালকুলেশন করি। 1 গ্রামে 17 গ্রাম আপনার 22 ক্যারেটের গোল্ডে বসবে, 1 গ্রামে 17 গ্রাম ডাইরেক্ট কাস্টিংয়ে। আপনারা কোনো কোম্পানিতে যদি বলে আমরা এইগুলো ডাই করব, আমরা একটা স্যাম্পেল করে 1000 পিস করে করব, কোম্পানিতে এগুলো হয়, তাহলে সেখানে আপনাকে লিকুইড ডাই যেগুলো করবে নর্মাল কাস্টিংয়ের আপনাকে ওয়েট বার করতে হবে। তাহলে নর্মাল কাস্টিংয়ের 22 ক্যারেটের 1 গ্রামে 15 গ্রাম দাঁড়ায়, আর ওইটাই ডাইরেক্ট কাস্টিংয়ে 1 গ্রামে 17 গ্রাম দাঁড়ায়। এখন খুব কমের ভাগ যে আপনার ডাই হচ্ছে, অধিকাংশ 95% আপনার ডাইরেক্ট কাস্টিং হয়ে যাচ্ছে, যার কারণে নর্মাল 1 গ্রামে 17 গ্রাম, কারো 17 প্লাস দাঁড়ায় 17.5, কারো 18। এইগুলো দাঁড়ানোর যে প্রবলেমটা সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি। অনেক ক্যামেল লিকুইড একটু মোটা হয়, আবার অনেক ক্যামেল লিকুইড একটু পাতলা হয়। যেসব ক্যামেল লিকুইড পাতলা বা হালকা টাইপের হয় সেগুলো 1 গ্রামে 22 ক্যারেটে ডাইরেক্ট কাস্টিংয়ে 17 গ্রাম বসে, আর যেগুলো ক্যামেল লিকুইডগুলো একটু গাঢ় বা মোটা সেগুলো 17, 17.5 বা 18 এর মধ্যে বসে, তার বেশি বসবে না, 1 গ্রাম হয়তো এদিক ওদিক হবে। তো যেটা বলছি নর্মাল যেটা মাপটা হয় সেটা আপনাকে জানিয়ে দিই। 1 গ্রামে 22 ক্যারেটের 17 গ্রাম ডাইরেক্ট কাস্টিংয়ে, 1 গ্রামে 22 ক্যারেটের 15 গ্রাম নর্মাল কাস্টিংয়ে, 1 গ্রামে 18 ক্যারেটের ডাইরেক্ট কাস্টিংয়ে 1 গ্রামে 15 গ্রাম বসে, 18 ক্যারেটের নর্মাল কাস্টিংয়ে 1 গ্রামে 13 গ্রাম বসে। অনেক বন্ধুরা 20 ক্যারেটের কথা বলেছে, 20 ক্যারেটের যেটা আপনার 80 সোনা, 85 বা 80 সোনা, সেটা আপনারা 16 দিয়ে ক্যালকুলেশন করবেন। ডাইরেক্ট কাস্টিং 1 গ্রামে 16 গ্রাম 20 ক্যারেটে বসে। এবার যেটা আপনার 14 ক্যারেটে 1 গ্রামে 13 গ্রাম ডাইরেক্ট কাস্টিংয়ে বসে, নর্মাল কাস্টিং হলে আপনারা 11.5 কি 12 দিয়ে করবেন যদি নর্মাল কাস্টিং হয়। আর যদি কেউ কোনো বন্ধুরা চাঁদিতে কাজ করেন, যে রূপোতে কাজ করছি, তারা 1 গ্রামে 10 গ্রাম বসাবেন। চাঁদির একটাই হিসাব, 1 গ্রাম ক্যামে 10 গ্রাম চাঁদিতে বসে, ঠিক আছে। অনেক বন্ধুরা এগুলো কমেন্ট করেছেন, যার ক্ষেত্রে বলে দিলাম। আর জয়েন্ট অনেক রকমের হয় বন্ধুরা, জিবি জয়েন্ট হয়, চুঙ্গি জয়েন্ট হয়, মঙ্গলসূত্র, হারকাট জয়েন্ট আছে, স্প্রিং জয়েন্ট আছে, যখন জয়েন্ট বহুত রকমের আছে, যার কোনো শেষ নেই। অনেক জয়েন্ট পিন জয়েন্ট আছে, যেসব জয়েন্টগুলো ঘড়িতে হয়,
সেসব জয়েন্টগুলো আছে, ওগুলো তো আপনাকে বলে বোঝানো সম্ভব না। মানে একটা বন্ধু কমেন্ট করেছেন যে স্প্রিং জয়েন্ট, দেখুন বন্ধু স্প্রিং জয়েন্ট হচ্ছে ওগুলো জুয়েলারিওয়ালা হাতে করে, আমরা জয়েন্টের জায়গাটা করে দিই, ওটা যে ভিতরে আমাদের কাজটা ফোকল থাকে ওর ভিতর দিয়ে স্প্রিং পাত ঢোকায়, ওরা স্প্রিং পাত ঢোকে ওরা ফিটিং করে, এটা আমাদের ক্যাডওয়ালার কাজ নয়। ওরা একটা প্লেন স্প্রিংওয়ালা পাত ভিতরে ঢোকায়, ওইটা যখন ভাঙবে তখন স্প্রিংটা দুমড়াবে, তখন ওটা উপরের দিক থেকে খুলবে। ঠিক আছে, স্প্রিং জয়েন্ট এইভাবে হয়। বাকি সব কাজই এইখানে এই সেন্টারে শেখানো হয়। যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, আর কোনো বন্ধুরা যদি কাজের সমস্যা হয় আপনারা অবশ্যই অফিস নাম্বারে কল করবেন। আর কোনো বন্ধুদের যদি ইন্ডিয়ার বাইরে কোথাও যাওয়ার থাকে বা কোনো কাজের সমস্যা থাকে, যদি কোনো বন্ধু ইন্ডিয়ার বাইরে যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, এইখান থেকে পাঠানোর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না, যেটা আপনার চার্জ সেইটাই লাগবে, টিকিট খরচা যাওয়া, ব্যাস এইটুকুই। কিন্তু বন্ধুরা ইন্ডিয়া বাইরে পাঠাতে গেলে আমাদের সেন্টারে অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে, যদি ইন্টারভিউ পাস করেন তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়ার বাইরে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক আছে, বাকি যা ডিটেলস আপনারা অবশ্যই আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আপনাদেরকে সকলকেই সব কিছু আশা করছি বোঝানো হয়েছে। যার কোনো কিছু বুঝতে অসুবিধা আছে আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে, আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরা। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা অফিস নাম্বারে অবশ্যই কল করবেন। আর কাজের বিষয় যেটুকু বললাম অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর বাকি কিছু আমাদের শেয়ার বাজারের ইনস্টিটিউশন ম্যানেজার শেখ আরমান আলী আপনাদেরকে অবশ্যই বাকি কথা বলবে, আপনারা শুনবেন, ভিডিওগুলো দেখবেন। অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি হবে সলভ করার। আর কমেন্টে ইউটিউবে আপনারা কমেন্ট করছেন বুঝতে পারছি, সবসময় আমাদের কমেন্ট দেখানো সম্ভব হচ্ছে না, তার কারণ আমাদের এখানে কাজ হয় প্লাস ইনস্টিটিউটে সবাইকে কাজ শেখাতে হয়, ছাত্র আছে অনেক, তাদের দিকেও একটু ধ্যান দিতে হয়, যার কারণে আমরা সবসময় কমেন্টে রিপ্লাই দিতে পারি না। সেই জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা অফিস নাম্বারে কল করে একবার পরিচয় অবশ্যই দেবেন যে আমরা ইউটিউবের ভিডিও দেখে আপনাকে কল করছি, আমার এই সমস্যা একটু সমাধান করে দেবেন। যতটা হবে, যতটা বোঝানোর অবশ্যই যতটা হবে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করব। আশা করছি সকল বন্ধুরা ভালো থাকবেন। আর যারা কাজ শিখতে ইচ্ছুক অবশ্যই আমাদের অফিস নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা। তো চলো, তোমরা সবাই শুনতে পেয়েছো নিশ্চয়ই আমাদের সেটের সমস্ত রকম ডিটেলসে কথা। তো আমি আমার আর কিছু বলার নাই, সমস্ত কথা বলেই দিয়েছে। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো আমি আর কথা বলছি না এক্সট্রা। এই পর্যন্তই ভিডিওটি থাক। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ, নেক্সট ভিডিও পরে দেখা হচ্ছে।